সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী একটা আংটি দিলেন মোহর করার জন্য। কেননা নবীর পক্ষ থেকে কোনো পয়গম যখন অন্য কোনো দেশের রাজার কাছে যাবে ওর উপরে সিল মারার জন্য ওই আংটিটার উপরে আমার আল্লাহ নবী বলে দিলেন এই আংটির উপরে লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু লিখবে। এ আবু বকর এর থেকে বেশি কিছু বলেন, শুধু এতটুকু বলে দিয়ে হযরত আবু বকরকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, যাও আংটির দোকানে চলে গেলেন, সিলমোহর বানাবার দোকানে চলে গেলেন। হযরত আবু বকর গিয়ে দোকানদারকে বলতে লেগেছে এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিল আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মুহাম্মদ রাসূলুল্লাহ নবী বলে দেয়নি, ওটা আবু বকর বলেছে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। আংটি খানা দোকানদার তৈরি করতে লাগলো, আংটি বানানো হয়ে গেল, ওই সিলমোহরটা বানানো হয়ে গেল। আল্লাহ নবীর হাতে এসে প্যাকিং অবস্থায় সিদ্দিক আকবর তুলে দিল। আল্লাহ নবী যখন প্যাকিংটা খুললেন নবী আবার আবু বকরকে ডাক দিলেন, এ আবু বকর তোমাকে তো আমি বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, এত লিখা এখানে রয়েছে কেন? হযরত আবু বকর মাথা নত করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আমার জান মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর আরশে আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ রয়েছে, যেখানে আল্লাহর নাম আছে ওখানে মুহাম্মদ রাসূল রয়েছে। কোরআনে আল্লাহর জিকির ওখানে নবীর জিকির, আজানে আল্লাহর নাম ওখানে নবীর নাম, তাওরাতে আল্লাহর নাম ওখানে নবীর নাম, জবুরে আল্লাহর নাম ওখানে নবীর নাম, ইনজিলে আল্লাহর নাম ওখানে নবীর নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম সফিউল্লাহর মুখে আল্লাহর নাম ওখানে নবী পাকের নাম, মুসা কালিমুল্লাহর মুখে আল্লাহর নাম ওখানে নবী পাকের নাম, ঈসা রূহুল্লাহর মুখে আল্লাহর নাম ওখানে নবী পাকের নাম। সব জায়গায় আল্লাহ আল্লাহ আল্লাহ, সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলকে রেখেছে। আমি আবু বকর কি করে এই আংটিতে এই ইসলামেতে আপনার নামের পাশে আল্লাহ নামের পাশে আপনার নামটা বাদ দিতে পারি? আমি আবু বকর বলে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা মন দিয়ে আলোচনাকে বুঝে নেন। তাই যেখানে আমি যাই বেশি বেশি করে মানুষকে নবী চিনাতে চাই, নবীকে ধরাতে চাই, নবীর কথা বলতে চাই। কেননা আমাদের কাজ হলো আল্লাহ নবীর কদমের গোড়ায় পৌঁছানো, আর নবী পাকের কদমে যারাই পৌঁছাতে পারবে নবী পাক তাদেরকেই তো আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। কারণ আমার নবী পাককে আল্লাহ পাক তো পাঠিয়েছেন, হাবিব আপনি দুনিয়া জমিনে যান, আমার বান্দা বান্দিগণ আমি আল্লাহ আমাকে ভুলে গেছে, আমার নাফরমানি করতে লেগেছে, আমার থেকে দূরে সরে গেছে, 360টা নকল খোদা বানিয়ে ফেলেছে। হে আমার হাবিব আপনি মদিনা জমিনে যান, জমিনে গিয়ে তাদেরকে আমি আল্লাহ আমার সম্পর্কে জানান, আমি আল্লাহ আমার সঙ্গে জুড়ে দেন, অর্থাৎ তারা যেন আমার দাসত্ব করে, আমার হুকুম মেনে চলে, আমার কথা মতো চলে। এই ট্রেনিংটাই জুড়ার জন্য, এই রাস্তায় আনার জন্য আমার আল্লাহ দুজনকে পাঠাইলে, আমার আল্লাহ তোমার আমার জন্য একজনকেই পাঠিয়েছে, তিনি হলেন আমিনা আল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূল। আল্লাহ সেই নবী পাককে চিনুন, আল্লাহ সেই নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নাই সব বেকার হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে।
পাকে প্রেমিকেরা, এবার আব্বা জানেরা, আম্মা জানেরা, আলোচনাকে মন দিয়ে শোনেন। নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছে, কিন্তু নামাজ আমার তোমার জন্য ঈমান বানাইনি। রোজা আমাদের জন্য আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। দাড়ি টুপিকে সুন্নাত করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। হজকে আল্লাহ ফরজ করেছে, আমার তোমার জন্য ঈমান বানাইনি। নামাজ যখন ঈমানদাররা পড়ে তখন আল্লাহ পাক তাকে নেকি দেয়, ফরজ আদায় করে। বেঈমান যদি নামাজ পড়ে ওটা কখনো ইবাদত হয় না। তাহলে আগে চাকরি নিতে হবে, তারপরে ডিউটি করতে হবে। নামাজটা হলো ডিউটি, রোজাটা হলো ডিউটি, হজটা হলো ডিউটি, যাকাতটা হলো ডিউটি, দাড়ি টুপি জুব্বা হলো ইউনিফর্ম। কিন্তু চাকরিটা কি? চাকরিটা হলো দিল থেকে আমিন আল্লাহকে, নবী মুহাম্মদ আরবিকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। আস্তে আস্তে আল্লাহ বুঝতে পারছেন আমার কথা? বলুন। রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? চাকরি না পেলে ওই ড্রেস পরে যদি রাস্তায় খাটতো মাইনে পাবে। তাহলে কাজ পরে, আগে কি করতে হয়? চাকরি। তা আগে ঈমান আনো, এবারে কাজ করো। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবী আদেশ করেছে করো, নবী যা নিষেধ করেছে ছাড়ো। যদিও কারো কাজে ভুলভ্রান্তি হয়েও যায়, কি গো, দুনিয়ার মালিক, দুনিয়ার কোম্পানির মালিক একটু দয়ালু যদি হয়, স্যার আমার একটু ভুল হয়ে গেছে, একটু মিস্টেক হয়ে গেছে, চালিয়ে লাইন। কি গো, চালিয়ে লাইন না লাইন। কিন্তু তুমি যদি কোম্পানির কর্মচারীতে তোমার নামই না থাকে, তোমায় মাইনে দেবে? আগে ঈমান আনো, আগে ঈমান আনো। আমাদের হৃদয়ে রসুল নাই, নবীকে বার করে দেওয়া হচ্ছে। নবীর আদব, নবীর প্রেম, নবীর তাজিম, নবীর শান, নবীর মর্যাদা কত। এই যে আমরা একটা তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং তার ফেরেশতারা আমার নবীর উপরে সালাম দরুদ পাঠায়। আল্লাহ কি আমাদের মতো পড়ে নাকি? না না না। ইমাম বুখারীকে জিজ্ঞাসা করুন এই আয়াতের ব্যাখ্যাটা কি। ইমাম বুখারী বলতে লেগেছে, আল্লাহ পাক আসমানের জমিনে একটা মজলিস বানায়, যেমন তুমি আমি মজলিস বানিয়েছি। এই মজলিসে আমি খেতাব করছি, আপনারা বসে বসে শুনছেন। ওই মজলিসটা আল্লাহ বানায়, ওই মজলিসে খিতাব আল্লাহ করেন, আলোচনা আল্লাহ করেন। কিভাবে মজলিস হয়েছে আল্লাহ ভালো জানে। কত সুন্দর মজলিস আল্লাহ ভালো জানে। কেন? আল্লাহ সবার থেকে সুন্দর, তাই তিনার মজলিসটাও সব থেকে দামি, সব থেকে সুন্দর। সেই মজলিসের সমস্ত ফেরেশতারা দাওয়াত থাকে। আর মনে হয় দুটি কত ফেরেশতা আসবে নাকি? আল্লাহ দাওয়াতে তো সমস্ত ফেরেশতারা থাকবে। ওই মজলিসে আমার আল্লাহ তিনি নবী মুহাম্মদ রাসূলের শান মর্যাদার আলোচনা করতে থাকে। আর ফেরেশতারা আমার আল্লাহর পাক জবানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মর্যাদা শুনতে থাকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর ঘর এটা। ভালোবাসতে হবে না? হবে না? বলো বলো। এটাও তো একটা নমুনা। আমি যাকে ভালোবাসি তার প্রত্যেকটা জিনিস আমার ভালো লাগে। কি? তার জুতোও ভালো লাগবে। আর যাকে ভালোবাসি না তার কিছুই ভালো লাগবে না। রসুলকে যদি অরিজিনাল ভালোবাসি, নবীর আলোচনা করতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, নবীর মাদ্রাসাকেও ভালো লাগবে। হয়তো আমি হালকা বয়সে পড়তে পারিনি, আমি ভুল করে ফেলেছি। আমি চাইবো আমার বাচ্চার হাতটা ধরে মাদ্রাসাতেও নিয়ে আসবো, স্কুলেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো, কলেজেও নিয়ে যাবো, মাদ্রাসাতেও নিয়ে আসবো,
ইউনিভার্সিটিও নিয়ে আসবো, ওখান থেকে সার্টিফিকেট অর্জন করে ডাক্তার, উকিল, জজ, ডিএম হবে, আর এখান থেকে ভালো আদর্শওয়ালা মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কমসে কম মরা রোগীর পেট কেটে বলবেন পয়সা দাও, এখানে যদি যোগাযোগ থাকে। আর এখানে যোগাযোগ না থাকলেই বিপদ আছে। এবারে মাদ্রাসা নবী এক কলেজ, যেখানে নবী শিখানো হয়, দিন শিখানো হয়, আল্লাহর বাণী শিখানো হয়, সেই জায়গায় যোগাযোগেরও দরকার আছে না? না, আহা, আমার নবীকে চেনেন। একটু সরে সরে আসেন না, একটু সরে সরে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই বসুক, জান্নাতে চান তো, সরে সরে আসেন। হ্যাঁ, हाल दिल किसको सुनाए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে অন্য কারো দরবারে যাব কেন? আল্লাহ তো আমাদেরকে বলেছে ওই দরবারে যা, ওখান থেকে সব বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ আমার নবীকে কাসিম বানিয়েছে, কাসিম বন্টনকারী। আনা কাসিমুল্লাহি ইউতি, আল্লাহ হচ্ছে বানানোর মালিক। কুল কায়নাত খোদা বানিয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সব আল্লাহ, সব আল্লাহ, রাজত্ব আল্লাহ, সব আল্লাহ। কিন্তু এই আল্লাহর রাজত্বে বন্টন করা, ভাগ করার দায়িত্ব আমেনার লাল আল্লাহ তার বন্ধুকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্রেম করো। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। मैं আমার সব থেকে বড় পেহচান হলো আমি নবীর গোলাম। কার বেটা, আমার দাদু কি, তার কি, সব পরে। বড় পরিচয় হলো আমি রাসূলুল্লাহর কি গোলাম। আপনারা কি গোলাম নয়? কারা কারা গোলাম? লম্বা হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। হাত তুলে রাখো, লম্বা করে হাত তুলে রাখো। আল্লাহ এই গোলামগুলোকে কবুল করেন, বলুন আমিন। বলুন গোলাম है, गुलाम है, रसूल के गुलाम है, गुलाम है, गुलाम है, रसूल के गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है, गुलामी रसूल में मौत भी कबूल है। जो ना हो इसके मुस्तफा, वो जिंदगी फजूल है। जो ना हो इसके मुस्तफा, वो जिंदगी फजूल है। गुलाम है, गुलाम है, रसूल के गुलाम है। माशाअल्लाह, नारे तकबीर, नारे ইয়া রাসূলুল্লাহ। বাপ আমার, ভাই আমার, তাহলে আমরা আল্লাহর কে, রাসূলুল্লাহ তো গোলাম বললাম, আল্লাহর কে,
আল্লাহর দাস দাসী। আল্লাহর কে? দাস দাসী। আল্লাহর দাস দাসী আমরা। দাসত্ব আল্লাহর করি, দাসত্ব কার করি? আল্লাহ। আমরা আল্লাহর দাস দাসী, ইবাদত আল্লাহর করি, দাস আমরা আল্লাহ আর রাসূলের গোলাম, অর্থাৎ নবীকে ফলো করে চলি। ফাত্তাবিউনি, আগে নবীর ইত্তেবা করো, এটা আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে শুধু দিল থেকে বার করবেন না, আল্লাহর কসম বলে যাচ্ছি, ট্রাই করে দেখুন, জিন্দেগিতে কোনো মুসিবত আসলে, কোনো বিপদ আসলে, কোনো অসুবিধা হলে আপনি নীরবে নির্জনে বসে রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন, দরুদ পড়তে থাকুন। রাত আসবে, ঘুমিয়ে পড়বেন, কামলিওয়ালার সঙ্গে দিদার হতে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক যুবক ছেলে অভাবে তাড়নায় ধার করেছে, আমরাও ধার করি না, অনেকের সময় ধার করতে লাগে, ধার করেছে, তা অভাবের জ্বালায় ধার করেছে, সেই ঋণ শোধ করতে পারেনি, আবার ধার করেছে, ঋণ শোধ করতে পারে আরো আরেকজনের কাছে ধার করেছে, এরকম কয়েকজনের কাছ থেকে ধার করেছে। এই ধার করার পরে বিচার এখন কাজীর কাছে চলে গেছে। তখন বিচার কাজীরা করতো, কাজীর কাছে বিচার চলে গেছে যে অমুক আমাদের থেকে টাকা নিয়েছে, দিচ্ছে না। তা কাজী সাহেব তাকে ডেকেছে, ডেকে বলেছে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে ঋণ শোধ করতে না পারো তাহলে তোমাকে জিন্দানে দেওয়া হবে, অর্থাৎ জেলে দেওয়া হবে, আর জেলে কড়া মারা হবে, শাস্তি দেওয়া হবে। ছেলেটা তো কাঁদতে কাঁদতে ঘরে এসছে। এক বুজুর্গ আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইবাদত গুজার, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক বান্দার সঙ্গে দেখা হয়েছে। সে বলছে, বাবু তুমি কাঁদো কেন? যুবক বলছে, হুজুর আমার এই দশা। বলছে কোনো চিন্তা করনি, ঘরে যাও। ঘরে গিয়ে পাক পবিত্র হয়ে উযু করে নামাজ আদায় করে যখন তুমি শোবে বিছানায়, ঘুমাবে না, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও, দরুদ করে যাও। পড়েই যাচ্ছে, তাহাজ্জুদের রাত পার হয়ে গেছে, দরুদ বাদ দেয়নি, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কারণ জেলে যেতে হবে, মাবে এই ভয়ে দরুদ পড়ছে। ওই দরুদটা আলাদা পড়া হচ্ছে না, ও একটা অনেক ভক্তি ভালোবাসাই হচ্ছে। তো যখন তাহাজ্জুদের একেবারে শেষের দিকে আসছে, ও বেচারির ঘুম পেয়ে গেছে, কখন চোখ লেগে গেছে, আল্লাহর নবীর সঙ্গে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, বাবা ছেলে কাঁদো কেন? হুজুর এই ব্যাপার, যাও অমুক রাজার কাছে চলে যাও। এক রায়াতের মধ্যে আছে সুলতান আব্দুল হামিদের কথা আছে, জানেন তো নাকি? সুলতান আব্দুল হামিদ নাম শোনেন না? আজ থেকে 100 বছর আগে যিনি সুলতান ছিলেন, পৃথিবীর হুকুমত তিনি চালাতেন। সুলতান আব্দুল হামিদের কাছে যাও, সুলতান আব্দুল হামিদের কাছে যাও। যাক, সুলতানের কথা বললেন, বললেন হুজুর আমি যদি যে বলি সে শুনবে কেন? বলবে যাও, যে বলবেন যে আপনি প্রতিদিন হিসাবাত 1000 বার করে দরুদ পড়তেন, অর্থাৎ এই রাজাটা পড়তো, গতকাল উনি খুব ব্যস্ততে পড়তে পারেন, ঘুমিয়ে পড়েছিল, ওইটা পড়া হয়নি, তা নবী আমাকে পাঠিয়েছে, আমাকে এই ধারটা শুনতে হবে। এটা সে জানে, আল্লাহ জানেন, আমি জানি, অন্যজন তো জানে না, স্ত্রীও জানে না। তো এই গোপন তথ্যটা নিয়ে সুলতানের কাছে যখন গেছে, সুলতানকে যখন বলেছে, সুলতান চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, আরে এই গোপন রাজ তুমি কি করে জানলে? হুজুর আমাকে আল্লাহর নবী বলেছে। কি জন্য এসেছো? না আমার এই ঋণ। বাদশা নিজের পার্সোনাল লকার, সরকারি টাকা পার্সোনাল লকার খুলে দিয়েছে, যা খুশি নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। কেন আমি এত খুশি যে আমি জিনার উপরে দরুদ পড়ি, তিনি আমায় স্মরণে রেখেছে, এই খবরটা আজকে তোমার দ্বারা পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঋণ দিয়ে সে কাজীর কাছে এসেছে, কাজী সাহেব ডাকুন, ওদেরকে আমি শোধ করে দেবো। কাজী বিচারে বসে বলছে, তোমাকে শোধ করতে হবে না, তোমার ঋণটা আমি শোধ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলছে, এটা তো কালকে বললেই হতো, আজকে বলছেন কেন? কাজী বলছে, শোনো, বিচারের ফায়সালা দিবার পর যখন রাত্রিরে ঘুমিয়েছি, আল্লাহ রসুল আমার খবে এসে বলেছিল, তোমাকে তো আল্লাহ অনেক অর্থ দিয়েছে, একটা গরিবকে যদি তুমি অর্থটা শোধ করতে, তাহলে একটা গরিব হাসতো, আমার উম্মত হাসতো, তুমি দিতে পারলে না। তা হুজুর আমি দিয়ে দেবো বলেছি, আমি দেবো। যে 3 জনের কাছ থেকে ঋণ করেছিল তারাও বলছে যে কাজী সাহেব ঋণ শুধতে হবে না, আমরা ঋণ মাফ করে দিলাম। শুধু মাফ নয়, যখন খুশি ওর প্রয়োজন হবে আমাদের থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যাপার? 3 জনই বলছে দয়ার নবীর সঙ্গে দিদার হয়েছে। আগেকার মানুষ ভাই অনেক ভালো ছিল, ভাই অনেক ভালো মানুষ ছিল তারা। যত দিন যাচ্ছে আমরা খারাপ হয়ে যাচ্ছি। তারা বলছে, হুজুর বলেছে আল্লাহ তাদেরকে অনেক ধনী করেছে,
তোরই তো একটা ভাই, উম্মত তো, তোর আল্লাহর বান্দা তো, যদি মাফ করে দিতিস আজকে তাকে জেলে যেতে হবে। তো হুজুরের দিদার পেয়েছি এর ওসিলায়, তো হুজুর যখন খুশি ওর লাগবে নিয়ে যাবে। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা দরুদ বেশি বেশি করে পড়বেন, আল্লাহ মুক্তি দেবে। गम मुझे क्यों कर सताए, गम मुझे